হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ সকাল সকাল তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, বা আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে কী চলছে। স্ট্রেংথ, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকে বেশ নিজেকে হয় না বেটার মানুষ তৈরি করার জন্য নিজের শক্তি গেইন করছে। আভ্যন্তরীণ শক্তি যাকে বলা হয় আত্মবিশ্বাস ভেতর থেকে গেইন করছে, স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে। হতে পারে তোমার প্রিয় টিনা ফ্রেন্ড 6 পোর্টালের পর সে নিজের লাইফে একটা স্টেবিলিটি কিন্তু চাইছে, বা তার মন মস্তিষ্কে একটা স্টেবিলিটি চলে এসছে। এটা তুমি বুঝবে কি করে, তাই না ফ্রেন্ড? তুমি দেখো ফ্রেন্ড, এই 6 পোর্টালের পর কিন্তু তোমরা এখন দেখবে যে কিছু কিছু সময় 24 ঘন্টার মধ্যে হয়তো যেটুকু সময় তুমি জেগে আছো, সকাল হোক, বিকেল হোক, কি দুপুরে, যে কোনো সময় দেখবে হঠাৎ করে প্রচুর খুশি ফিল হচ্ছে, অথচ কোনো কারণ নেই, তাই না? নিজেকে একটা ব্যালেন্সের মনে হচ্ছে, মাঝে মাঝে কষ্ট হচ্ছে, ক্রেভিং একটা হচ্ছে, হয়তো মনে পড়ছে মানুষটার কথা, বা ঘুম থেকে উঠলেই একটা বুকে ভারী লাগে, বা কোনো কোনো সময় তুমি প্যানিক হয়ে যায় প্রচুর, বা হতে পারে যে প্রচুর টায়ার্ড লাগে, মনে হয় শরীর থেকে কেউ এনার্জি বের করে নিয়েছে, এরকম মনে হতে পারে ঘুম থেকে উঠলেই। বা হয়তো তুমি ড্রিম অনেক রকম দেখতে পারো, নিউ বিগিনিংয়ের বা কোনো ডেথ, এই ধরনের হয়তো তুমি ড্রিম দেখছো, বা তোমার প্রিয় মানুষটি তোমার ড্রিমে এসে কিছু বলছে, এই ধরনের কিছু তুমি দেখতে পারো। কি না হলে তুমি দেখবে যে যেটুকু সময় জেগে আছো না, বেশিরভাগ সময় তুমি ব্যালেন্সে আছো, মাঝে মাঝে প্রচুর খুশি ফিল হচ্ছে, আনন্দ ফিল হচ্ছে। তাহলে তুমি বুঝে নিও তোমার প্রিয় মানুষটি তার নিজের মনে ভেতর থেকে আত্মবিশ্বাসকে জাগানোর জন্য সে কিন্তু প্রচুরভাবে চেষ্টা করে যাচ্ছে, বা সে কর্মাকে রিলিজ করছে এবং সেও ফ্রি হয়ে যাচ্ছে, যার ফলে তুমিও সেটা কিন্তু ফ্রি তোমার হচ্ছে অনুভব হচ্ছে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে গেছে, বা স্পিরিচুয়ালি রাস্তায় যাচ্ছে, এবং নিজেকে সে দেখার বা বোঝার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি তার ব্যাক অফ মাইন্ড কিন্তু একদম ক্লিয়ার যে সে জীবনে কি করবে বা কি করা উচিত সে বিষয়ে, এবং বিশেষ করে নিজেকে নিয়ে তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু স্ট্রং রয়েছে, বা নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে আজ সকাল সকাল। এবং সে নিজেকে জানার চেষ্টা করে সেই মানুষটা কে, কেমন, সে নিজেকে জানছে। এতদিন হয়তো বাইরে বাইরে সব কিছু করতো, মানুষে দেখতো, সেটা কপি করতো, বা মানুষকে বিশ্বাস করতো, বা যে যা পরামর্শ দিত সেটাই তোমার প্রিয় মানুষটি করতো। কিন্তু এখন সে কিন্তু নিজের থেকে সব কিছু করা, যে নিজের তার ক্ষমতা যে রয়েছে সেটা তাকে দেখার, জানার, বোঝার চেষ্টা করছে। যেমনটা তুমি চেষ্টা করছো সেলফ লাভ করে, তুমি চেষ্টা করছো নিজে সেলফ গ্রোথ, নিজের কেরিয়ারে গ্রোথ যেভাবে করছো, তোমার প্রিয় মানুষটির উপরেও না ফ্রেন্ড ইউনিভার্স তাকেও সজাগ করছে যে তুমিও কাজ করো, তুমি আর লোকের উপর ডিপেন্ড হয়ে কতদিন থাকবে। তো সেই জন্য কিন্তু সেই তোমার যেমন হচ্ছে না মাঝে মাঝে স্যাড অ্যালোন হয়ে যাওয়া, তোমার প্রিয় মানুষটিও ঠিক একই এনার্জিতে রয়েছে, এইরকম তারও মনে হচ্ছে, কিন্তু সেও নিজের উপর ফোকাস করছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজেকে কিভাবে বেটার বানানো যায় সেইগুলো কিন্তু দেখছে, একদম পুরো ফোকাস। গিভ অ্যান্ড টেক, তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক চায়, ব্যালেন্স একটা। ফার্স্ট কার্ডেই সেই মেসেজটা এসেছে যে জীবনে একটা ব্যালেন্সের জন্য সে কিন্তু তার নিজের এনার্জিকে গেইন করছে, আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তোমার যখন ভেতরে একটা আত্মবিশ্বাস থাকবে, পরিস্থিতি যেমন হোক, যত বড় বিপদ হোক, যখন তুমি আত্মবিশ্বাসকে পুরো স্ট্রং রাখবে না ফ্রেন্ড, বিপদকে বিপদ বলে মনে হবে না। তোমার প্রিয় মানুষটির হয়তো আত্মবিশ্বাস এত ছিল না আগে, সে এখন নিজের উপর ফোকাস করার জন্য, সে নিজের হয়তো সেলফ গ্রোথ করার জন্য সে বিশ্বাসটা ধীরে 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 জাগছে। তোমার ক্ষেত্রেও ফ্রেন্ড, যখন দেখবে একটা মানুষ দীর্ঘদিন তোমাকে অবহেলা করে করে, তোমাকে সেলফ ডাউন করে করে তুমি পুরো তোমার আত্মবিশ্বাসটা শেষ করে দেয়, হ্যাঁ না ফ্রেন্ড, তখন কিন্তু দেখবে একটা উইক লাগে, তুমি কোনো কাজে তোমার উদ্যম থাকবে না, বা হচ্ছে এমন হতে পারে যে তোমার মনে হবে যে আমার মতো দুর্বল মানুষ, আমার মতো হীনমন্য মানুষ, খারাপ মানুষ দুনিয়ায় কেউ নেই, এইরকম তোমার ফিল হতে পারে। কি এটা হওয়ার পেছনে কারণটা কি? তোমার আত্মবিশ্বাসটা একদম ডাউন হয়ে গেছে, সামান্য কিছু ঘটনাতেই তুমি অনেক রকম নেগেটিভ ভাবতে শুরু করে দেবে। তো তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে সেরকম, যে আত্মবিশ্বাসটা ছিল না, যার ফলে সে যা খুশি তাই করে যেত, আর যেটার জন্য সে নিজেও কিন্তু কষ্ট পেত বা ক্ষতিও করেছে অনেক। এবং
তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সে আত্মবিশ্বাসকে গেইন করার জন্য সে বুঝতে পারছে যে আমার একটা স্টেবল রিলেশনশিপ হোক, যেখানে আমি গিভ অ্যান্ড টেকটা ভালো করে রাখবো এবং তার লাইফকে আমি রাইজ করবো। আমিও দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি যে গিভ অ্যান্ড টেক চায়, একটা ব্যালেন্সের সম্পর্ক চায় কার সঙ্গে। তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ নিজের উপর ফোকাস করেছে। তুমিও ফ্রেন্ড অবশ্যই তোমার নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো। যে মানুষটা সেলফ ডাউন করে সেলফ ডাউন মানে কি, তোমার আত্মবিশ্বাসটাকে ব্রেক করে একদম ডাউনে নামিয়ে দিয়েছে, যার জন্য তোমার শরীরে একটা উদ্যম নেই, দুর্বল, কেমন স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেটেড হয়ে থাকো। তোমার যদি আত্মবিশ্বাস স্ট্রং রাখো, যত কিছুই যা হোক না কেন এই ধরনের নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করতে পারবে না, তুমি ডাউনে যেতে পারবে না। হ্যাঁ না ফ্রেন্ড, আত্মবিশ্বাসকে গেইন করো, তার জন্য সেলফ লাভ করা, সেলফ গ্রোথ করা, এগুলো করা খুবই জরুরি। পরিস্থিতি যেমন হোক এগুলো তোমাকে সবসময় যেন মেনটেন রাখতেই হবে, তাহলে যে কোনো সমস্যা তুমি অনায়াসে সেটাকে পার করে চলে যেতে পারবে। না হলে তুমি যদি ডাউনে থাকো, তোমার মন মস্তিষ্ক কাজ করবে না, তোমার আত্মবিশ্বাস নেই, তোমার ভরসা হবে না, কেউ পরামর্শ দিলেও তোমার মনে হবে যে এই মানুষটা ঠিক বলছে তো। হ্যাঁ না ফ্রেন্ড, যে একটা যা হবে হবে, ভালো হোক আর মন্দ দুটোই আমি অ্যাকসেপ্ট করব। এটা কখন হয়? যখন আত্মবিশ্বাস খুব স্ট্রং থাকে। তোমাকেও সেই জন্য বলি ফ্রেন্ড, তোমরা যারা খুব কষ্ট পাও, আমি বলি যে আত্মবিশ্বাসটাকে বাড়াও, সেলফ গ্রোথ করো, সেলফ লাভ করো। আত্মবিশ্বাস যখন আপে উঠে যাবে, এমনিতেই তুমি পজিটিভ এনার্জিতে থাকবে, হাই ভাইব্রেশনে থাকবে। তুমি এই যে সমস্যা, এটা তোমার মনেই হবে না যে এটা কোনো সমস্যা বলে। তুমি নিজেই পথ খুঁজে নিতে পারবে, ঈশ্বর আল্লাহ তোমাকে অবশ্যই পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো তোমার প্রিয় মানুষটি না কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, কোন ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি এখন নিজের কেরিয়ার নিয়ে অনেক দূরে চলে গেছে এবং নিজেকে স্ট্রং বানিয়েছে সেই মানুষটা, এবং নিজের কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছে, টাকা পয়সা কীভাবে গেইন করা যায়, বিজনেস নিয়ে হয়তো সে কিছু কাজ করে, এরকম কোনো বর্তমান সে অনেকটা দূরে আছে এবং সে কেরিয়ার নিয়ে বিজি হয়ে গেছে, নিজেকে স্ট্রং অনেকটা বানিয়ে নিয়েছে সেই মানুষটা। সেই মানুষটা এখন কিন্তু নিজেকে নিজের মধ্যে রেখে একটা কারোর জন্য অপেক্ষায় রয়েছে, সেই মানুষটা একটা নিজের জগতের মধ্যে, আর সেই মানুষটাও গিভ অ্যান্ড টেক চায়, দ্য লাভার্স। সেই মানুষটা, এই তোমার প্রিয় মানুষটির লাভার্স, সে এখন কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছে, টাকা পয়সা গেইন করা নিয়ে, বা জব করে বা বিজনেস করে, সেখানে সে নিজের মনকে লাগিয়েছে এবং কেউ আসবে তার লাইফে, সেই জন্য সে কিন্তু একটা অপেক্ষায় রয়েছে যে কেউ আসবে, তার অপেক্ষায় রয়েছে, এবং সে লাভার্স, তোমার প্রিয় মানুষটি এবং সেই ব্যক্তি একে অপরের লাভার্স। হ্যাঁ না, একে অপরকে খুবই ভালোবাসে বা ভালোবাসতো একটা সময়, এখন কিন্তু তার পাশাপাশি দুজন নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আর কি কি চলছে। গিভ অ্যান্ড টেক চায় তার লাভার্সের সঙ্গে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। কমিউনিকেশান, তোমাদের কিন্তু তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিইউনিয়নে এনার্জির আছে। কমিউনিকেশান অবশ্যই তোমাদের অনেকের করেছে, তোমরা বলেছো, এবং এটা খুব ভালো একটা পোর্টাল। হারমোনিয়াস ইউনিয়ন হোক বা এমনি ইউনিয়ন হোক, তার জন্য কিন্তু এই পোর্টালটা খুবই একটা বেটার পোর্টাল। তোমরা কাজও করে যাও নিজেদের উপরে, দেখবে মানুষটা অবশ্যই তোমার কমিউনিকেশান করবে। তোমরা অনেকেই বলেছো যে ফোন মেসেজ করেছে কিন্তু সেইভাবে রেসপন্স করছে না, একটু সময় লাগে ফ্রেন্ড। কারণ দেখো, তুমি হয়তো অনেক কর্মা হিল করে রেখেছো, তোমার প্রিয় মানুষটি অনেক কর্মার ল্যাগেজ ছিল, সেই জিনিসগুলো যে তাকে একটা ধাক্কা দিয়ে সেগুলোকে হয় না রিমুভ করা হয়েছে, তার ফলে তো একটা পেন তার ভেতরে রয়েছে। এটা একটু রিলিজ হতে সময় দাও, হিল করাও মানুষটাকে, ভালো ব্যবহার করে, ভালো কথা বলে তাকে হিল করাও। মানুষটা হিল হয়ে গেলে দেখবে সে কিন্তু আবার তোমাকে বোঝাবে বা বলবে সব কিছু, যে কী হয়েছিল, কী ব্যাপার, সবই সে বলবে, যে এতদিন কোথায় ছিল, কী করছিল, কার সাথে, সব কিছুই কিন্তু বলবে, তাই না ফ্রেন্ড? তো কমিউনিকেশান যাদের হয়েছে ফ্রেন্ড, তোমরা একটু সতর্কে থাকো, মানুষটাকে বলতে দাও, তাকে একটু হিল হতে দাও, হ্যাঁ না, তারপর কমিটমেন্টের কথা তুমি কিন্তু বলবে। এবং যাদের এখনও হয়নি ফ্রেন্ড, দ্রুত কিন্তু অবশ্যই তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান কিন্তু করছে, কারণ সে বুঝতেই পারছে যে তার লাভার্স কে, যে কাকে সে ভালোবাসে। নিউ বিগিনিং, অবশ্যই সে কমিউনিকেশানের পর তোমাদের কিন্তু নিউ বিগিনিং হবে সম্পর্কে, অবশ্যই নিউ বিগিনিং হবে ফ্রেন্ড। পজিটিভ বেস, তোমরা প্রায় যারা তোমরা পার ডে রিডিং দেখো বুঝতে পারবে যে এখন রিইউনিয়ন মানে অবশ্যই পজিটিভ পজিটিভ পজিটিভ।
হ্যাঁ না? যেমন পরিস্থিতি আসবে দেখবে কার্ডও সেইভাবেই এসে। যখন দেখবে ডাউন চলছে তখন দেখবে সব নেগেটিভ কার্ড চলে আসে, হ্যাঁ না? আজকে সকালে তোমার প্রিয় মানুষটি খুব ভালো রয়েছে। তুমিও খুশি হয়ে যাও যে তোমার প্রিয় মানুষটি খুব ভালো রয়েছে। তোমরা অনেকে বলবে থার্ড পার্টির কাছে আছে, তার সঙ্গে এনজয় করছে। সে ভেবেই আনন্দ পাচ্ছে এই কারণে সে গিভ অ্যান্ড টেক একটা তার লাভার্সের সঙ্গে চায়, তাকে বিয়ে করতে চায় বা সে তারা হাজব্যান্ড ওয়াইফ বিবাহিত, নিউ বিগিনিং করতে চায়। কিছু একটা স্যাড অ্যালোন এনার্জি কাজ করছে, তার হয়তো কিছু বিষয় এখনও ক্লিয়ার হয়নি বা সে হয়তো স্ট্যান্ড নিতে ভয় পেত। তার জন্য সে নিজে সেই ভেতরে আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য। কমিউনিকেশান অবশ্যই তোমাদের এখানে প্রত্যেকটা কার্ডই পজিটিভ, শুধু স্যাড অ্যালোন একটা এনার্জি আছে, না হলে কিন্তু বেশ ভালো রয়েছে আজ সকালে তোমার প্রিয় মানুষটি। রিইউনিয়নের জন্য তাকে খুব ভালো করে প্রস্তুত করা হয়েছে তোমার প্রিয় মানুষটিকে। আমি দেখব আরও কী চলছে। দ্য ডেভিল, এই যে একটা টাইমে করেছিল, অনেক ভুলভাল কাজ করেছিল, অনেক খারাপ কিছু করে দিয়েছিল, যার ফলে তার সেলফ ডাউন হয়ে যায়। কোনো মানুষটা হয়তো করেছে তার জীবনে কি সে সেলফ ডাউন হওয়ার জন্যে, তার আত্মবিশ্বাস না থাকার জন্যে হয়তো সে ডেভিলের মতো আচরণ করতো। যে মানুষের আত্মবিশ্বাস প্রবল থাকবে সে কিন্তু জীবনের পজিটিভ কাজকে বেশি অ্যাট্রাক্ট করে, পজিটিভ দিকে বেশি যাবে। যে মানুষের আত্মবিশ্বাস থাকে না সেই ভুল ডিসিশান নেয়, সেই ভুল কাজকর্মগুলো করতে থাকে। অনেক সময় ভয়ে করে দেয়, আতঙ্কে করে দেয়, অনেক সময় আবার কি সে নিজেকে রক্ষা করতে সামনের মানুষটাকে চোর দিয়ে দেয়। এরকমও হয়। অনেকে সামনের মানুষটাকে সহ্য করতে পারে না। যখন সেলফ ডাউনে থাকবে তখন দেখবে নেগেটিভ এনার্জি বেশি তোমাকে হাবি হয়ে থাকবে। রাগ, ইগো, হ্যাঁ না? এই ধরনের নেগেটিভ এনার্জি, আরও অনেকে ঈর্ষা, হিংসে, এই জিনিসগুলো অটোমেটিক্যালি কিন্তু তোমার উপর হাবি হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটির ছিল না আত্মবিশ্বাস, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোর বশবর্তী তোমার সঙ্গে হয়তো খুব খারাপ ব্যবহার করেছে ডেভিলের মতো, হ্যাঁ না? সেইখান থেকে সে বেরিয়ে যাচ্ছে। একটা হয় না, একটা বদল আসছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বেশ বদল আসছে। মন মস্তিষ্কে বেশ বদল ঘটাচ্ছে ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির। আরও কি চলছে? সে লাভার্স, সেই মানুষটাকে প্রচুর কষ্ট দিয়েছে, যে তার লাভার্স তাকে প্রচুর কষ্ট দিয়েছে এবং ইমোশনালিভাবে সেই মানুষটা মানে যাকে কষ্ট দিয়েছিল তার জন্য আজকে সে নিজে গিল্টি ফিল করছে যে একটা কেউ মানুষ তাকে সৎভাবে তার প্রেম ভালোবাসা তার হৃদয়ে সমর্পণ করে দিয়েছিল তোমার প্রিয় মানুষটির পায়ের কাছে, সেই মানুষটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সেই কথাটা মনে করে আজকে গিল্টি ফিল হচ্ছে যে সে আর কেউ না, তার লাভার্স, যাকে সে আজও ভালোবাসে। এখন সে বুঝতে পারছে হয়তো যে ভালোবাসে সেই মানুষটাকে, আগে হয়তো বুঝতে পারেনি। আজ সেই জন্য তার গিল্টি ফিল হচ্ছে যে কেউ আমাকে ইমোশনালিভাবে প্রচুর চেয়েছিল একদিন, আজ সে দূরে। এই যে কমিউনিকেশান করবে না ফ্রেন্ড, যে নিউ বিগিনিং হবে, তার জন্য একটা সিদ্ধান্তের গোড়ায় সে পৌঁছে গেছে যে একটা সিদ্ধান্ত আমাকে ইমিডিয়েট নিতে হবে, কারণ না হলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, এরকম তার মনে হচ্ছে। ইমিডিয়েট একটা সিদ্ধান্ত সে নেবে, তারপর কমিউনিকেশান একটা করবে, তারপর নিউ বিগিনিং। এবং তোমরা যারা অবিবাহিত হচ্ছে তোমাদের বিয়ের একটা সম্ভাবনা রয়েছে, বা সে হয়তো এই ধরনের প্রপোজ করতে পারে, বা তোমরা বিবাহিত আছো তোমরা কিন্তু আবার স্বাভাবিক লাইফে ফিরে আসবে। সে অবশ্যই চেষ্টা করছে কমিউনিকেশান করার জন্য এবং একটা সিদ্ধান্ত নেবে। কমিউনিকেশান করার আগে সে একটা কিন্তু সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তর গোড়ায় এসে পৌঁছে গেছে তোমার প্রিয় মানুষটি। এই যে নিজেকে ব্যালেন্স করছে না ফ্রেন্ড, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং চলছে। এই যে ধরনের জিনিসগুলো ঘটিয়েছে ডেভিল, সে মানুষটাকে প্রচুর পেন দিয়েছে, এই যে একটা গিল্টি কাজ হচ্ছে না ফ্রেন্ড, যার ফলে মন মস্তিষ্কে জোরালো ফাইটিং চলছে তোমার প্রিয় মানুষটির, জোরালো ফাইটিং চলছে। এবং সেটা শান্ত হলে তবে গিয়ে নিউ বিগিনিং একটা আসবে। এখন মন মস্তিষ্কে ফাইটিং অবশ্যই প্রোভাইড করবে, এইটি প্রোভাইড করবে। তোমাদের অনেকের ফ্রেন্ড রিইউনিয়ন হতে চলছে, অনেকের হয়েছে, হবেও। পজিটিভ একটা মেসেজ এসেছে ফ্রেন্ড তোমার জন্য। কিন্তু তোমার প্রিয় মানুষটি আজ সকালে খুব ভালো রয়েছে এবং হচ্ছে সে নিজেকে স্ট্রং করার চেষ্টা করে, আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে, নিজের লাভার্সকে পাশে রাখার জন্য কমিউনিকেশান করবে, নিউ বিগিনিং আসছে। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছ, বা তোমার প্রিয় মানুষটি মাঝে মাঝে ফোন মেসেজ করে, এবং তোমরা বিবাহিত হতে পারো। সে কিছু খারাপ ঘটনা ঘটিয়েছে, তার জন্য গিল্টি ফিল হচ্ছে, একটা সিদ্ধান্তের জন্য রেডি। মন মস্তিষ্কে ফাইটিং সেটাকে ব্যালেন্স করছে এবং সে কিন্তু প্রোভাইড করতে চাই লাভার্স এবং হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন বা ইউনিয়ন, সেইটা কিন্তু প্রোভাইড করতে চায় তোমার প্রিয় মানুষটি। আর তারই জন্য সে কিন্তু নিজের ভেতরে একটা শক্তিকে গেইন করছে, একটা মনের ভেতরে যে একটা হয় না যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাকে সে কিন্তু গেইন করছে বা হচ্ছে বাড়াচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে।
তুমি এখন দুটো সিচুয়েশানের মধ্যে ফেঁসে আছো ফ্রেন্ড। তোমাদের সম্পর্ক এখন স্লো। তোমার মনেই হচ্ছে যে আমি বেরিয়ে যাব নাকি থাকবো। আর আজকে যেহেতু 10 তারিখ ফ্রেন্ড, তোমাদেরকে আমি বলেছিলাম যে জুনের 10 তারিখের পর সিদ্ধান্ত নিও, হ্যাঁ না ফ্রেন্ড? তো 10 তারিখের মধ্যে যাদের রিইউনিয়ন হয়ে গেছে 15 তারিখ পর্যন্ত কিন্তু রিইউনিয়নের একটা এনার্জি রয়েছে। আমি তাও বলবো যাদের এখনো হয়নি, তোমরা এমনিতেই প্রকৃতি তোমাদেরকে মুভ অন করাচ্ছে, হ্যাঁ না? তার মানে এই নয় যে তোমার ডেস্টিনিতে মানুষটা নেই। মুভ অন করাচ্ছে মানে যাদের এখনও পর্যন্ত রিউনিয়ন হয়নি, তোমরা শিওর থাকো তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি অন্য কোনো দিক দিয়ে তোমার কিন্তু একটা চেঞ্জ আসবে। কারণ এই যে তোমাকে মুভ অন করতে হবে না, কারণ তোমরা অনেকে চেঞ্জ হয়ে গেছো পুরো। দেখো তুমি নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা কেমন অবস্থায় আছো বর্তমান, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা দেখো নিজেরাই, তোমরা অনেকে যেন মনে হচ্ছে মুভ অন করে গেছে, একটা ফ্রি শান্তি বহুদিন পর একটা অনুভব করছো তোমরা, হ্যাঁ না ফ্রেন্ড? প্রকৃতি সব কিছুই ভালোর জন্য করে। একটা টাইমে কষ্ট তোমাকে দিয়েছে কিছু শেখার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? তারপর দেখো ফ্রি করে দিচ্ছে। যদি রিইউনিয়ন তোমাদের লেট হয় তাহলে ধরে নিও তোমার কেরিয়ারের জন্য বা তোমার আদার্স কিছু বিষয় তোমার জন্য একটা তো কিছু দেবে, যে একটা শূন্যস্থান হয়ে গেছে ইউনিভার্স দিয়ে করেছে। কিছু তো তোমাকে দিয়ে সেটাকে ফিল আপ করবে, তাই না ফ্রেন্ড? তুমি নিশ্চিন্তে থাকো, ইউনিভার্স তোমার জন্য কিছু একটা বড় মাপে গিফট করবে, যেটা তোমার এই শূন্যস্থান ফিল আপ হয়ে যাবে। হয় কোনো মানুষ রিটার্ন করবে বা ওই মানুষটা রিটার্ন করবে, অথবা তোমার বিশেষ করে যাদের এখনও পর্যন্ত রিইউনিয়ন হয়নি, তোমরা নিশ্চিন্তে থাকো তোমার কেরিয়ারের উপরে, বা তুমি যে লাভ রিলেশনশিপ বাদে কোনো ম্যানিফেস্ট করেছো, তো সেদিক থেকে তোমার কিন্তু একটা পজিটিভ কিছু তুমি মেসেজ পাবে। কারণ হতে পারে ইউনিভার্স হয়তো ভেবেছে যে তোমাকে এই মুহূর্তে রিইউনিয়ন করলে তুমি আবার সেই সেম জায়গায় ফেঁসে থাকবে, সেই মানুষটাকে নিয়ে তুমি বিজি হয়ে যাবে, হয়তো আদার্স বিষয়ে তুমি ধ্যান দেবে না। তোমাদের অনেকে হয়তো কেরিয়ার ঠিক নেই, হ্যাঁ না? হয়তো তোমরা অনেকে স্টাডিও করো, সেদিকে হয়তো মন নেই, বা সেখানে হয়তো অনেক কিছু হয়ে যাচ্ছে। তার জন্য হয়তো ইউনিভার্স ভেবেছে যে হয়তো তোমার জন্য কেরিয়ার বা ওই সব দিকে যদি একটু উন্নতি করে দেওয়া হয়, তারপর কিন্তু তোমার প্রিয় মানুষটিকে রিটার্ন করলে সে ততদিনে হয়তো অনেক শিক্ষাও পেয়ে যাবে। সে যদি তোমার ডেস্টিনিতে থাকে ফ্রেন্ড, কোথাও যাবে না, আমি তোমাকে বললাম, কোথাও যাবে না তোমাকে ছেড়ে। তোমার সঙ্গে তার সোলে কন্ট্রাক্ট আছে, সে তোমার কন্ট্রাক্টকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে কন্ট্রাক্ট হবে না। কারণ সে যার কাছে যাবে, ধরে নাও এই ব্যক্তির সঙ্গে তোমার হয়তো সোলের কন্ট্রাক্ট আছে, এই ব্যক্তির সঙ্গে তার অন্য কারোর সঙ্গে কন্ট্রাক্ট আছে। যদি এই ব্যক্তি চলে যায় সেখানে থাকতেই পারবে না, কারণ তার সঙ্গে অন্য কারোর কন্ট্রাক্টে আছে, সে কিন্তু আসবে। তখন এই ব্যক্তিকে রিটার্ন করতে হবে, তোমার সঙ্গে কিন্তু জুড়তে হবে, কারণ এই সোল কন্ট্রাক্ট। যে ব্যক্তি তোমার সঙ্গে সোল কন্ট্রাক্টে থাকে, মানে অনেক সময় কী হয়, সোল কন্ট্রাক্টে কার্মিকও থাকে, সেগুলো আলাদা বিষয়। যেটা তোমার অ্যাকচুয়ালি জীবন সঙ্গী বা সঙ্গিনী, আমি তার কথাই বলছি, সে যেখানেই যাক সে কিন্তু রিটার্ন করবে, কারণ তোমার সঙ্গে তার কিন্তু বানানো, তোমার জন্যই বানানো, যে সে অন্য কোথাও থাকতে পারবে না। তার জন্য ইউনিভার্স হয়তো রিইউনিয়নকে তোমার রিইউনিয়নটা হয়তো পিছিয়ে দিয়েছে, তোমার আদার্স কোনো দরকার, যেটা ইউনিভার্স ভালো বোঝে যে তোমার এই সময় কীটা দরকার, তাই না ফ্রেন্ড? তার জন্যই হয়তো তুমি এই মুহূর্তে তোমাকে মুভ অন করতে হবে না, তুমি প্রকৃতি অলরেডি তোমাকে মুভ অন করাচ্ছে। তুমিও পজিটিভ থাকো এবং তুমি তার সঙ্গে সঙ্গে গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাও, কারণ তোমাকে অন্য কিছু হয়তো দেওয়ার জন্য পরিকল্পনা করছে। রিইউনিয়ন হয়তো একটু লেট হতে পারে, তাই না ফ্রেন্ড? তো এই বিষয়ে নিশ্চিন্তে থাকো। তোমরা অনেকে ক্রেভিং কিছু টাইম ধরে করেছিলে, এখন তোমরা অনেকটা ক্রেভিং তোমাদের কমে গেছে। তোমরা জানাচ্ছ যে এখন মনে হয় যোগাযোগ করুক, ইচ্ছে হয় কথা বলি, কিন্তু অতটাও ইচ্ছে হয় না যে হ্যাঁ সে নিজের থেকে আসুক, আমি অপেক্ষা করি। অপেক্ষা করা মানে কি চুপচাপ বসে থাকা না, নিজের উপর কাজ করো, নিজেকে ভালো বানাও, বেটার বানাও। সময় তোমার রয়েছে, মানুষটা তোমার হলে কোথাও যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড? আমি বারবার তোমাদেরকে বলি, তুমি এখন সেই জন্য একটা সংকটে রয়েছো যে কি করবে। তাই যাদেরকে আমি বলেছিলাম যে 10 তারিখের পর যদি, মানে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, না হলে তোমরা মুভ অন করে যাও, তোমাকে প্রকৃতি মুভ অন করে দিচ্ছে। তুমি তার জন্যে কি করো না, গো উইথ দ্য ফ্লোতে থাকো, নিজের উপর ফোকাস করো। যেটা ইউনিভার্স তোমার জন্য কিছু তো একটা বানাচ্ছে দেওয়ার জন্য, তুমি ওইটাকে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। তারপর মানুষটা অবশ্যই চলে আসবে। পাশে থাকলে তুমি হয়তো 2-4 ঘন্টা কথা বলে নিলে, এতেই তোমার কী হয়ে যাবে বলো? তুমি মানুষ, তুমি পৃথিবীতে এসেছো, তোমার লাইফ পারপাস রয়েছে, তোমার জীবন রয়েছে, তোমার অনেক দায় দায়িত্ব রয়েছে, সঙ্গে মানুষটাকেও চাও, অবশ্যই চাও।
তত সময় পর্যন্ত দেবে না যত সময় পর্যন্ত তুমি নিজেকে সেই একটা জায়গায়, এই যে আজকে যেমন আছো তুমি ফ্রেন্ড, এই যে থেকে আরও তোমাকে হয়তো কিছু ভালো পাওয়ার জন্য তোমাকে আরও যোগ্য বানাতে হবে। সেই পর্যন্ত না যাওয়া পর্যন্ত সব কিছু স্টক হয়ে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? সব স্লো হয়ে যাবে তোমার লাইফে। তো তার জন্যে 10 তারিখ পর্যন্ত তোমরা যারা ওয়েট করেছো ভালো করেছো, এবং যদি হয়নি তো তুমি অবশ্যই যে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে ইউনিভার্স আমার যখন হয়নি রিইউনিয়ন, তো অবশ্যই সে বেটার কিছু দেওয়ার জন্য তোমার কথা ভেবে রেখেছে, যে অন্য কিছু তোমাকে দেবে সে ভেবে রেখেছে। তুমি এই ডেট পোর্টাল পর্যন্ত, অগাস্ট পর্যন্ত দেখবে ফ্রেন্ড, তোমাকে এমন কিছু দেওয়া হবে যেটা তুমি হয়তো কল্পনা করতে পারোনি, তাই না ফ্রেন্ড? তো গো উইথ দ্য ফ্লোতে থাকো। ইউনিভার্স তোমার থেকে ভালো তোমাকে আর কেউ বোঝে না, তাই না ফ্রেন্ড? তোমরা যারা ওয়েট করেছো মুভ অন করবে কিনা, তোমরা অলরেডি মুভ অন করে গেছে। দেখো সামান্য কিছু বিষয় হিল করার বাকি আছে, ওগুলো হিল করে দাও, ফ্রি হয়ে যাও, ভালো থাকো, খুশিতে থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি এখন দুটো সংকটের মধ্যে রয়েছে, যে তোমার সম্পর্ক স্লো হয়েছে, যে কী করবে, থাকবে নাকি মুভ অন করবে, হ্যাঁ না ফ্রেন্ড? এরকম একটা জায়গায়, তার জন্য আমি বললাম যেহেতু আজকে 10 তারিখ, তাই তোমাদেরকে আমি ভুলিনি কোনো কিছুই ফ্রেন্ড, তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা গো উইথ দ্য ফ্লোতে থাকো এবং পজিটিভ থাকো। মানুষটা রিটার্ন করবে, হয়তো লেট হবে, কিন্তু তোমার জন্য বেটার কিছু আসছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং ম্যানিফেস্ট করে যাও, ম্যানিফেস্ট করা ছাড়বে না। আজকেও সারাদিন রয়েছে, দুটো টাইম, তো সকালটা অলরেডি পার করে গেছে, সন্ধ্যের সময় ম্যানিফেস্ট করো, ভালো করে ম্যানিফেস্ট করো যে তোমাকে হয়নি যখন, তো যেটা তুমি চাইছো কিছু তো তোমার জন্য কিন্তু বানানো হচ্ছে, ঠিক আছে? কারণ শূন্যস্থান কোনো দিন ইউনিভার্স রাখে না। একটা খালি জমি যদি পড়ে থাকে না, সেখানেও ঘাস হয়ে যায়, অথচ কেউ সেখানে ঘাসের বীজ ফেলে না। একটা গাছ যদি ফলও না দেয়, সেখানে শয়ে শয়ে পিঁপড়ে, অনেক পশু পাখি, মানে পশুরা বা পাখিরা থাকে, বা হচ্ছে অনেকে বাসা বাঁধে থাকে, কখনোই বৃথা দেয় না, খালি কোনো দিন কিছু থাকে না এখানে, ঠিক আছে ফ্রেন্ড? তো নিশ্চিন্তে তুমি থাকো, যখন খালি হয়েছে মানে কিছু তো ভরাবেই, তো সেজন্য তুমি একটু সময় নাও, ধৈর্য রাখো। ইউনিভার্সের কাজে না সবসময় ধৈর্য দরকার হয় সব সময়ের জন্য। তো এইটাই যে একটা যদি খালি জমিকে যদি ইউনিভার্স ফাঁকা না রাখে, তুমি তো একটা মানুষ, তোমাকেও ফাঁকা রাখবে না, কিছু তো বানাচ্ছে সেটা ভরানোর জন্য। তুমি পজিটিভ থাকো, ঠিক আছে? এবং ম্যানিফেস্ট করে যাও। তোমার হিডেন অনেক বিষয়গুলো নিয়ে, এই সম্পর্কে অনেক হিডেন বিষয় তোমাকে আজও পেন দেয় ফ্রেন্ড। তুমি কনফিউশনে আছো যে কী করবে। এই সিদ্ধান্ত নিয়ে যারা কনফিউশনে আছো ফ্রেন্ড, আমি তোমাদেরকে এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও। যে সিদ্ধান্ত ইউনিভার্স তো অলরেডি নিয়ে নিয়েছে, তোমাকে সেইভাবে দেখো বানিয়েও দিয়েছে, যে অনেকটা তোমরা ফ্রি হয়ে গেছো। তার মানে তোমাকে বলছে যে তুমি নিজেকে প্রস্তুত আরও একটু করো, নিজের উপর আরও একটু ফোকাস করো, তাহলে তুমি আরও বেটার হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? কনফিউশন থেকে অবশ্যই বেরিয়ে যাও। তুমি অনেক কিছু বিষয়কে হয়তো হজম করে যাচ্ছ থেকে নেগেটিভ বিষয়, যে হিডেন অনেক বিষয় রয়েছে, সেগুলোকে হজম করে যাচ্ছ। প্রচুর ব্লকেজ রয়েছে, যেগুলো নিয়ে প্রচুর হেডেক ফিল হয়। তুমি রাইজ করো অবশ্যই। যদি কিছু বেটার জিনিস ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তোমরা যারা 1-1 দেখছো, আমাকে অনেকে তোমরা বলছো ফ্রেন্ড 11-11 দেখছো, 1-1 দেখছো, তোমরা অনেকে বলছো 9-6 দেখছো। 9-6 যারা দেখছো ফ্রেন্ড, তোমরা অবশ্যই শিওর থাকো, যে সময় 9-6 দেখছো তারা শিওর থাকো যে তোমার প্রিয় মানুষই তোমাকে মনে করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ইং এবং ইয়াং একটা ডিসব্যালেন্স আছে, তাকে ব্যালেন্স করতে হবে। এবং হচ্ছে তোমাকে এও বলা হচ্ছে যে তোমার এই মুহূর্তে ইমোশন একটু ওভারফ্লো হয়ে যাচ্ছে, সেটাকে একটু ব্যালেন্স করো, ঠিক আছে? দেখো, ইং আর ইয়াং ব্যালেন্স মানে কি, লজিক্যাল মাইন্ড ইমোশান দুটোকে একই রুলে রাখতে হবে। বেশি তোমাকে ইমোশনাল হওয়া যাবে না, বেশি তোমাকে লজিক্যাল মাইন্ডে ভাবা যাবে না, বুঝতে পারলে তো? এটার মানে হচ্ছে ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা। তো তুমি কি করবে, ইং এবং ইয়াংকে দুটোকে ব্যালেন্সে রাখো। তোমরা হয়তো অনেকের ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কী হয়, একটা তাল ছন্দটা সেটা ভেঙে যাচ্ছে না, তার জন্যে তোমাকে কিন্তু সেটা ব্যালেন্সে আনতে হবে। যারা 9-6 দেখছো, হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা আমাকে বলেছো কমেন্টে যে 9-6 দেখছো, তোমরা এই দুটো কিন্তু তোমার জন্য মেসেজ। এবং যারা 1-1 দেখছো, তোমরা যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছো, তো ম্যানিফেস্ট গ্র্যান্টেড, মানে তোমার কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, তোমাকে সেটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এবং তাদের রিইউনিয়ন হয়নি, ম্যানিফেস্ট করেছো, 1-1 দেখছো, তো শিওর থাকো কিছু তো বড় মাপের কিছু তোমাকে দেবে বলে ইউনিভার্স প্রস্তুত করছে। তুমি সানের মতো রাইজ করবে, হ্যাঁ না ফ্রেন্ড? এই জিনিসগুলো তোমাকে পেন দেয়। মাঝে মাঝে আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে মাঝে মাঝে তো ঘুম থেকে উঠলেই একটা টায়ার্ড, একটা বুকের ভেতর পেন হচ্ছে, প্রচুর যেন মনে হয় শরীরে কোনো শক্তি নেই। মাঝে মাঝে রাতে হয়তো
অকারণেই কান্না পেয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তোমার কিন্তু হচ্ছে। তুমি সোল সার্চ করছো, নিজেকে পজিটিভ রাখছো, তোমাদের সম্পর্কে অবশ্যই ব্লকেজ প্রচুর রয়েছে ফ্রেন্ড। তুমি হেলদি বাউন্ডারি সেট করেছো, কিন্তু স্যাড অ্যালোন এনার্জি কাজ করছে। তুমি কিন্তু পজিটিভ চাও, মানে ভিক্টরি চাও, পজিটিভভাবে এই সম্পর্কে একটা ভিক্টরি চাও। সম্পর্কে অনেক মানুষ রয়েছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো তুমি, এবং সম্পর্কে থার্ড পার্টি অবশ্যই অনেক মানুষ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জানে বা অনেক মানুষ মানে থার্ড পার্টির ইনভলভ রয়েছে এই সম্পর্কে। তুমি হচ্ছে মুভ অন করার কথা ভাবছো, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি মুভ অনই করে গেছো। তুমি দেখো বেশিরভাগ ক্ষেত্রে তুমি হিল হয়ে আছো এখন, এবং হিল করে দাও। যদি কিছু ছোটোখাটো নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকেও হিল করে দাও। তুমি নিজেকে পজিটিভ রাখছো, অবশ্যই তোমরা লেট গো বা মুভ অন করে দিয়েছো অলরেডি তোমরা, হ্যাঁ না ফ্রেন্ড? এবং কেরিয়ারের উপর ফোকাস করছো বা সেটার উপর ধ্যান দিচ্ছ। যারা তোমরা সবথেকে বেশি যে এখন আমার কোনো কাজ নেই, কেবল কেরিয়ার নিয়ে ভাবনা, কাজে প্রচুর মন দিয়েছো, তো শিওর তুমি 99% মুভ অন করে গেছো। তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক, হার্ট ব্রেক যে দিয়েছে সেগুলো নিয়ে তুমি ভাবতে থাকো তুমি কিং বা কুইন। তুমি কিং বা কুইন, তুমি সান। তোমার জন্য এই জন্যই তো মানুষটা একটা তো কি, একটা মানুষ মানুষই হয়, তাই না ফ্রেন্ড? সে তোমার জীবনসঙ্গী, সে তো তোমার কাছে থাকবে, তারও লাইফ পারপাস আছে, তোমারও আছে। তো তোমার দেওয়ার জন্যই তো মানুষটাকে দূরে সরানো হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, সেটাকে ফিল আপ করার জন্য তোমার লাইফ পারপাস বা তোমার সোল পারপাস যা থাকবে সেটা ইউনিভার্স অবশ্যই দেবে। তোমরা জব করো, যারা বিজনেস করছো, শুধু সেটা নয়, মানুষের লাইফ পারপাস অনেক কিছু হয়, সোল পারপাস অনেক কিছু হয়। অনেকে জব ছেড়ে দিয়ে দেখবে সেটাতে চলে আসে, হ্যাঁ না ফ্রেন্ড? হতে পারে তুমি যদি ম্যানিফেস্ট করো, তো তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমার একটা বদল কিন্তু আসছে। ইউনিভার্স অবশ্যই বদল আনছে, কারণ তুমি কিং বা কুইন। তুমি একটা, হয়তো তোমরা অনেকে কার্মিক মানুষের হয়তো সঙ্গে ডিল করেছো, তার মানে কি ওই কার্মিক মানুষকে নিয়ে করবে ডাকে? তুমি একজন কিং বা তুমি কুইন, তোমার জন্য বেটার কিছু থাকবে। তুমি কার্মিক মানুষের সঙ্গে কেন ডিল করতে যাবে, তাই না ফ্রেন্ড? তুমি যদি কিং হও, তোমার জন্য কুইন আছে। তুমি যদি কুইন হও, তোমার জন্য কিং আছে। তুমি কার্মিক প্রজাদেরকে নিয়ে কী করবে? প্রজাদেরকে নিয়ে কখনো তুমি সিংহাসনে বসাতে পারবে বলো? তার জন্যে হয়তো ইউনিভার্স অন্য কিছু প্ল্যান করে রেখেছে। হয়তো তোমার প্রিয় মানুষটি, মানে যে হয়তো জীবনসঙ্গী, তার হয়তো আসতে একটু টাইম লাগবে, তার জন্য হয়তো তোমাকে সরিয়ে রাখতে পারে। অনেক কিছু পরিকল্পনা থাকে ইউনিভার্সের, হ্যাঁ না ফ্রেন্ড? আর এইরকম এনার্জিতে তুমি কিন্তু রয়েছে। তোমাদের অবশ্যই কমিউনিকেশান হবে, এবং পজিটিভ কার্ড, বেশ পজিটিভ কার্ড। এখানে তোমার প্রিয় মানুষটির দিক থেকে ডেভিল এবং হচ্ছে কুইন অফ কাপস ছাড়া সেরকম কোনো নেগেটিভ কিন্তু কার্ড খুব আসেনি। তোমার ক্ষেত্রেটা একটু চাপ ফিল হচ্ছে। আজ সকালে তোমার প্রিয় মানুষটি তোমার থেকেও বেটার একটা এনার্জিতে রয়েছে, কারণ তাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? আত্মবিশ্বাস বাড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখছো, যেটা তুমি করছো না ফ্রেন্ড, অবশ্যই করে যাও। তুমি একটা অপেক্ষায় আছো যে মানুষটা কবে আসবে না আসবে, একটা অপেক্ষা তোমার মধ্যে কাজ করছে। অবশ্যই এই অপেক্ষার অবসান হতে চলেছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসবে এবং একটা প্রপোজ কিছু করবে। তোমাদের সম্পর্কে যাদের থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, তুমি শিওর থাকে তোমার প্রিয় মানুষটি কিন্তু ফিরছে, কারণ তোমার প্রতি তার ইমোশন রয়েছে, এটা সে বুঝতে পারছে। থার্ড পার্টির সাইডে সে ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এখানে সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ, টরাস, বর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড যে তুমি অপেক্ষা করছো, এই অপেক্ষা করার কোনো দরকার নেই। তুমি নিজের উপর ফোকাস করো। অনেক হয়তো সমস্যা রয়েছে যার সমাধান এখন তোমার কাছে নেই, সেগুলো হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। সবগুলো তো একই সঙ্গে একই ডেটে সমাধান হয় না, তাই না ফ্রেন্ড? তো হয়ে যাবে, তুমি গো উইথ দ্য ফ্লোতে থাকো, হ্যাঁ না? এই যে বললাম না যে তুমি হয়তো মুভ অন করবে কি না, কী ব্যাপার, তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। প্রকৃতি তোমার মুভ অন অনেকটাই করে দিয়েছে, বাকিটা করে দেবে তোমার ভালোর জন্য। কারণ ওই এনার্জিতে থাকলে তুমি কিছুই করতে পারবে না, সবসময় চোখের জল ফেলতে থাকবে। তাই ইউনিভার্স নিজের থেকে তোমাকে মুভ অন করাচ্ছে যে তুমি বেটার জায়গায় থাকো, তুমি নিজের লাইফ পারপাস, সোল পারপাস কাজ করো। তুমি মানুষ, তুমি সেটা ভুলে যাওনি, হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো সে খারাপ মানুষ এসে তোমাকে খারাপ করে দিয়েছে, কিন্তু তুমি খারাপ নও, মানুষটা খারাপ। তুমি তো আগে ছিলে না। মানুষটার সঙ্গে থেকে তোমার ভেতরে নেগেটিভ এনার্জি ভরে দেওয়ার জন্যই তুমি খারাপ হয়ে গিয়েছিলে, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু খারাপ তুমি মানুষ নও, না তোমাকে খারাপ করতে পেরেছে। সাময়িক হয়ে গেছিলে। স্বাভাবিকভাবে কাদাতে যখন তুমি পড়বে, কাদা গায়ে লাগবে, তার মানে এই নয় তুমি কাদা মানুষ, তুমি নোংরা মানুষ, কখনোই নয়। আর সেটা ধুয়ে মুছে যখন সাফ করে দেবে, তখন যেমন তুমি মানুষ ছিলে তেমনই হয়ে যাবে। যেমনটা ইউনিভার্স নিজের থেকে করছে, যে মানুষটা
কার্মিক মানুষ, খারাপ মানুষ যদি তোমার লাইফে ছিল, সে তোমাকে এরকম নেগেটিভ এনার্জি ভরে দিয়ে একটা ডাউন করে দিয়েছিল, ইউনিভার্স নিজের থেকে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করছে। তুমিও সেইভাবে নিজেকে একটু হেল্প করো, যে আমিও সেলফ গ্রোথ করি বা সেলফ লাভ করি, আমিও কেরিয়ারে ধ্যান দিই, কি আমার লাইফ পারপাস নিয়ে আমি ভাবি, তো অবশ্যই তুমি সেটা করবে, তাই না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।